বসন্তেই তীব্র দহন জ্বালা অনুভূত হচ্ছে। কলকাতায় আজ সর্বোচ্চ 36 ডিগ্রি তাপমাত্রা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ। লুইয়ের সতর্কবার্তা দেওয়া হচ্ছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়াতে। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রা এবং এই পরিস্থিতি আগামীকালও বজায় থাকবে। তবে এর মধ্যেও খানিকটা হলেও হাওয়া অফিস একটু খুশির খবর দিচ্ছে, কারণ বুধবার থেকে হাওয়া বদল হবে বলেই জানা যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি ফাগুনে তাপের ধুম। দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলির তাপমাত্রাগুলো দেখুন একবার। এই বসন্তেই তাপমাত্রা চরচর করে বাড়ছে। আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বাসুদেব রয়েছেন, আসানসোলের খবর জানবো বাসুদেবের কাছ থেকে। অন্যদিকে বিধান আমাদেরকে হুগলির খবর জানাবেন, চুঁচুড়ার এই মুহূর্তে পরিস্থিতি কি। অন্যদিকে বাঁকুড়া এই মুহূর্তে একেবারে তপ্ত। মৃত্যুঞ্জয়ের কাছ থেকে আমরা জানবো। শুরুতে বাসুদেব তোমার কাছে আসি। বাসুদেব, যেভাবে তাপমাত্রা এই বসন্তেই বাড়ছে, তীব্র দহন জ্বালা অনুভূত হচ্ছে। শিল্পাঞ্চলের ছবিটা ঠিকই, মানুষ এই তিনটের সময় বাড়ি থেকে নিশ্চয়ই বেরোচ্ছেন না, কারণ ইতিমধ্যে বলা হয়েছে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে না। একদমই তাই। এবং এই সময় এইরকম গরম বহু বছর আগে হয়তো দেখেছিল, কিন্তু দেখেনি। এবং রাত্রেবেলায় যখন রাত্রেবেলাতে এত গরম হাঁসফাঁস করছে সাধারণ মানুষ, সব থেকে বেশি যাদের কষ্ট হচ্ছে তারা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের, এবং যাদের বয়স একটু বেশি বা যদি কেউ অসুস্থ থাকছে তাদের সব থেকে বেশি কষ্ট হচ্ছে। যারা ভেবেছিল এখন এসি চালাবো না, তাদেরকে কিন্তু এসি চালাতে বাধ্য হচ্ছে, কারণ যেভাবে গরম পড়েছে এবং নিঃশ্বাস নিতে পাওয়া যাচ্ছে না, এরকম হাঁসফাঁস গরম। এবং দিনের বেলাতেও কিন্তু একই পরিস্থিতি। তবে এখন এই 2-2:30টার পর থেকে দেখা যাচ্ছে যে হালকা হালকা করে কখনো একটু বাতাস আসছে, এবার অন্য কোথাও বৃষ্টি হচ্ছে বা অন্য কোনো ওয়েদারের কোনো চেঞ্জ হচ্ছে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে যে একটু মেঘলা মতো আকাশটা হচ্ছে, আবার তীব্র গরম। কিন্তু এই গরমে হাঁসফাঁস ঘরের ভেতরে থাকলে বা ঘরের বাইরে থাকলে সাধারণ মানুষ এতটাই কষ্ট অনুভূত করছে যে সাধারণ মানুষ খুব প্রয়োজন ছাড়া কোনো মতেই ঘরের বাইরে বের হচ্ছে না। তবে যারাই বের হচ্ছে তারা কোনো হয়তো কাজে যাচ্ছে বা ট্রেন ধরতে যাচ্ছে বা কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য যাচ্ছে। তাছাড়া সন্ধ্যে 6টা পর্যন্ত ঘর থেকে বেরোনো যাচ্ছে না। 6টা-6:30টার পরে খুব দরকার হলে তারপরে বাড়ি থেকে বের হচ্ছে। এতটাই গরম রয়েছে আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে। একদমই বাসুদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি একটু চুঁচুড়া ছবিটা জেনে নেবো। বিধান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিধান, চুঁচুড়া জুড়ে তাপমাত্রা কেমন লক্ষ্য করা যাচ্ছে? কারণ তীব্র দহন জ্বালা পুরো দক্ষিণবঙ্গবাসী কিন্তু অনুভব করছে। শুক্লা, বলতে হয় যে ফাগুনে যেন আগুন ছুটছে। কারণ বসন্তকাল, তুমি বলছিলে বসন্তকালে এই ধরনের গরম শেষ কবে পড়েছিল শহরবাসী বলতে পারছে না। কারণ তোমার এই সময় এতটা গরম, 37 ডিগ্রি 36 ডিগ্রির উপর তাপমাত্রা, স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে একটা অসহ্য লাগছে মানুষের কাছে। যখন বাইক নিয়ে খালি মুখে বাইক চালানো হচ্ছে, তখন আমরাও নিজেরাও অনুভব করছি যে একটা গরম হাওয়া যেন মুখে এসে লাগছে। স্বাভাবিকভাবেই এই অস্বস্তি কবে কাটবে, এর মধ্যে বৃষ্টি হবে কিনা, এইটাই কিন্তু এখন মানুষ জানতে চাইছে। হাওয়া অফিস যদিও জানাচ্ছে যে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু এখনই যদি এত গরম হয়, এরপর এপ্রিল, মে, জুন মাসে কি হতে পারে, সেটাই মানুষের কাছে একটা দুশ্চিন্তার বিষয়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি চুঁচুড়ায়, এখানে কয়েকজন মানুষ দেখতে পাচ্ছি বসে রয়েছে গাছের তলায়। কিরকম গরম, কিরকম দেখছেন, কি অবস্থা? এই ফাল্গুন মাসে তো আমার 14 বছর বয়স হয়ে গেল, এই প্রথম আমি অনুভব করছি যে ফাল্গুন মাসটা আগুন বইছে। লু একটা মনে হচ্ছে, শরীরে অস্বস্তিকর অবস্থা। সকাল থেকে আজকে 3বার চান করা হয়ে গেছে আমার, তাও মনে হচ্ছে হাঁসফাঁস করছে, অসহ্য লাগছে, অসহ্য গরম। ঠিক আছে, এরকম গরম মনে হয় 14 বছর বয়সে আমি দেখিনি। গাছের ছাওয়ায় বসে আছে একজন প্রবীণ মানুষ, একটু কথা বলবো যে এই যে গরম, কি বলবেন? এই যে নমস্কার, আমি শাহগঞ্জে থাকি। আমি একটু রেস্ট এসেছি, চুঁচুড়ে একটা কাজ ছিল, তো ভাবলাম একটু চুঁচুড়ো গঙ্গার ধার, খুব বিখ্যাত গঙ্গার ধার, সেইখানে এসে একটু গাছের তলায় বসলাম। একটা গাছের পাতা নড়ছে না আজকের দিনে। এখনো তো গরম শুরু হয়নি। আমরা জানি মে জুন মাসে গরম হয়, কিন্তু আজকের দিনে, আজকে সবে 16 তারিখ, 16ই মার্চ, যে এইরকম গরম, যে ভবিষ্যতে আরো 1 মাস বাদে যে আমাদের কি পরিস্থিতি, বা আরো আমাদের চেয়ে বয়স্ক যারা মানুষ আছেন
তাদের যে কি পরিস্থিতি হবে আমরা নিজে ভাবতে খুবই কষ্ট হবে। শুক্লা, তুমি বুঝতেই পারছো যে যেভাবে মাঝ মাঝে গরম যদি এরকম পড়ছে, অবস্থা হয় তাহলে মে, এপ্রিলের পর মে, জুন মাসে তাহলে কি হতে পারে? বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো। এবার বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে। মৃত্যুঞ্জয়, বাঁকুড়াতে এমনিতেই গরম বেশি পড়ে, তাপপ্রবাহ চলছে সেখানে, মার্চেই তাপপ্রবাহ, আরো সময় তো বাকি রয়েছে। কি বলছে বাঁকুড়াবাসী? একেবারে দেখো, এই মুহূর্তে কিন্তু বাঁকুড়াবাসীর একেবারে হাঁসফাঁস অবস্থা। গত 24 ঘন্টায় আমরা যদি লক্ষ্য রাখি, বাঁকুড়া জেলার তাপমাত্রা গিয়ে পৌঁছেছিল প্রায় 40 ডিগ্রির কাছে। তবে আজ কিছুটা তাপমাত্রা কম, কারণ হচ্ছে 9 ডিগ্রির মতন কম, কারণ হচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনায়। দুপুরের পর থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে একেবারে মেঘলা আকাশ, মাঝে মধ্যেই ঝড়ো হাওয়া বইছে। আমার পিছনে দেখতেই পাওয়া যাচ্ছে গাছগুলো, যে গাছের পাতা তারা কিন্তু নড়তে শুরু করেছে। এর ফলে কিছুটা স্বস্তি, তবে একেবারে স্বস্তি সেটা কিন্তু বলা কিন্তু সম্ভব নয়, কারণ হচ্ছে একটা ভ্যাপসা গরম, সেই গরমে কিন্তু রয়েছেই, এবং এর ফলে একেবারে নাভিশ্বাস ছুটছে জেলাবাসীর। তবে বুধবারের আগে কোন রকম কোনো বৃষ্টি নেই, এমনটাই তবে জানাচ্ছেন জেলা আবহাওয়া অফিস। তবে এই তাপমাত্রা আরো যত দিন পেরোবে তত কিন্তু বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। তবে মার্চ মাসে এই প্রথম এই ধরনের যে গরম, এই গরমের সম্মুখীন হতে হয়েছে বাঁকুড়া জেলাবাসীকে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বাঁকুড়া জেলার মানুষজন। কারণ মার্চের যে 15 তারিখ, এই যে 15 তারিখ বা বসন্তের সময় তারা কিন্তু শীত অনুভব করে, কিন্তু এই শীত হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে গেল, এবং তারপর থেকে যে গরম, সেই গরম লু বইতে শুরু করেছিল, এবং একই সাথে যে বেলা বাড়ার পরে যে রোদের যে তাপ, এই রোদের তাপে কিন্তু একেবারে বাড়ির বাইরে কিন্তু বেরোতে পারছেন না মানুষজন, তারা একেবারে নাজেহাল অবস্থায় হয়ে পড়ছে। কারণ আমরা জানি বসন্তের সময় বহু পর্যটক তারা দূর দূরান্ত থেকে ছুটে আসে বাঁকুড়া জেলায়, তারা হালকা শীতের আমেজ অনুভব করে, এবং একই সাথে এই যে শীতটাকে উপভোগ করে, তারা কিন্তু এই শীত থেকে বঞ্চিত হলো। এবং যারা এসছেন যে ব্যতিক্রমী ছবি লক্ষ্য করা যাচ্ছে, বোঝাই যাচ্ছে। মৃত্যুঞ্জয়, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিধান এবং বাসুদেব, তোমাদেরকে ধন্যবাদ জানাবো। তবে এই বসন্তেই এতটা তীব্র দহন জ্বালা কেন, এর পেছনে কি কারণ রয়েছে? আবহাওয়াবিদ সুজীব কর, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। গত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি ভূমিভাগ এবং জলভাগের সম্পর্ক খুব একটা সুস্থিত অবস্থায় নেই। স্বাভাবিকভাবে ভূমিভাগের উপরে যে ধরনের চাপ থাকে বায়ুর, তার তুলনায় জলভাগে যদি উচ্চ চাপ থাকে তাহলেই স্বাভাবিক অবস্থাটা বিরাজ করে। কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের জলের তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। ভূমিভাগের উপরে জলের তাপমাত্রা বৃদ্ধি পেলেও বেসিক্যালি কিন্তু আলটিমেটলি বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে অত্যন্ত সক্রিয় এবং উষ্ণ বায়ুকে টেনে নিয়ে আসছে। এবং আপনারা জানেন সমগ্র উত্তর ভারত অত্যন্ত শুষ্ক রুক্ষ অবস্থায় আছে, যে কারণের জন্য এই অঞ্চল থেকে এক্সট্রিমলি হিট রেডিয়েটেড হচ্ছে, এবং সেই হিটটা শুষ্ক বায়ু রূপে আলটিমেটলি আমাদের ওপর দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে বলেই আমরা এতটা বেশি উষ্ণতা পাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।